ধানের চারা কিভাবে তৈরি করা হয় তা নিয়ে আজকের পর্ব। দেখছেন বন্ধুরা, চারা তৈরির 8 থেকে 10 দিন আগে জমিনকে ঠিক এভাবে চাষ দিয়ে রাখতে হয়। 3-4 দিন আগে যে ধানের বীজ রাখা হয় তা একটা পাত্রে নিয়ে তার মধ্যে ভর্তি পরিমাণ জল ঢেলে 24 ঘন্টা ভিজিয়ে জল থেকে তুলে বস্তার মধ্যে ভালো করে বেঁধে জাগ বা ভারী কিছু দিয়ে চাপা দেওয়ার পর ভিজানোর তৃতীয় দিন ধানের এভাবে অঙ্কুরোদ্গম হলে জমিনকে ট্রাক্টর দিয়ে চাষ ও জলের প্রয়োজন হলে জমি বৃষ্টির অপেক্ষা না করে পাম্প মেশিনের দ্বারা বা কেউ নিজ হাতে জল সেচ করে নেয়। দেখুন বন্ধুরা, এই জমিনে পাম্প মেশিনের সাহায্যে জল দেওয়া হচ্ছে ঠিক এইভাবে, যেখানে যতটুকু দরকার। এইভাবে চাষ দেওয়ার পর জমিনকে কয়েকটা ড্রেনের মাধ্যমে পাট করে নিয়ে ড্রেন থেকে মাটি তুলে নিতে হয়। প্রত্যেকটা পাটকে আমাদের ভাষায় লোল বলা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, কিভাবে লোল করে নিতে হয়। ঠিক এইভাবে লোল করার পর ওই লোলের উপর অঙ্কুরোদ্গম হওয়া ধান ফেলতে হয়। দেখুন কিভাবে ধান ফেলা হচ্ছে লোলের উপর। ঠিক এমনভাবে ধান ফেলতে হবে যাতে কমও না হয় আবার বেশিও না হয়, একদম পরিমাণ মতো। এইভাবে ধান ফেলার পর তার উপর বৃষ্টির ভাব দেখা দিলে আমাদের ভাষায় যাকে খের বলা হয়ে থাকে তা দিলে বর্ষার জলে বীজ ধানগুলি আর ধুয়ে নিতে পারে না। ঠিক দেখুন এইভাবে। তার পরবর্তী অবস্থা হচ্ছে এই পরিপূর্ণ ধানের চারা। আজ অতটুকু জমিনকে চাষে রাখুন, অনাবাদি হতে দেবেন না, কারণ কৃষকের ধান, ধান থেকে চাল, চাল থেকে ভাত। আজকের জন্য অতটুকু। নমস্কার।